আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম বাইনারি। সো আজকে আমরা মেইনলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবেন অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড করবেন এই জিনিসটা আইডেন্টিফাই করবো অ্যান্ড এই জিনিসটার উপরে ট্রেড করব। তার আগে একটা কথা বলে নেই, আপনারা যদি ট্রেডিং এ নতুন হয়ে থাকেন, আপনার যদি মনে হয় যে ট্রেড করে আপনি ইনকাম করতে চান বা নিজের একটা কেরিয়ার বিল্ড আপ করতে চান, তাহলে আপনার চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যান্ড পিন কমেন্টে আমরা দিয়ে রাখবো ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমাদের মার্কেটে কোন ক্ষেত্রে কাজে লাগে এটা আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমরা যেহেতু কটেক্সে ট্রেড করে থাকি, সো কটেক্সে দুই ধরনের মার্কেট আমরা দেখতে পারি, একটা ওটিসি মার্কেট, একটা হচ্ছে আমাদের রিয়েল মার্কেট। প্রাইস অ্যাকশন বা সাপোর্ট রেজিস্ট্যান্স সব সময় আমাদের রিয়েল মার্কেটে ওয়ার্কেবল। ওটিসিতেও ওয়ার্ক করে, বাট 100% না, 80%ও না, 60 to 70% ওয়ার্কেবল হবে। বাট কিছু কি লেভেল আছে, ওই কি লেভেলগুলো যদি ধরে ধরে আপনি ট্রেড করতে পারেন, আই থিঙ্ক আপনি ওটিসির সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকেও একটা প্রফিট মেক করতে পারবেন আশা করি। সো আমরা মেইনলি রিয়েল মার্কেটে ট্রেড করব অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে ট্রেড করতে গেলে অবশ্যই রিয়েল মার্কেট ছাড়া বিকল্প কোনো উপায় নেই। তো এটা মার্কেটের কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে। এখন প্রত্যেকটা মার্কেটে তো আসলে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স পাবেন না। যেগুলো মার্কেটে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স হয় ওয়ার্কেবল হবে, সেই জায়গায় আপনার তো ট্রেড করতে হবে। এখন আমরা একটু গুগল নোটসে যাই। প্রথমে আমরা দেখব আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি অ্যান্ড কিভাবে এটা আমরা ড্র করতে পারি চার্টে। তার আগে আমরা একটা জিনিস শিখবো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মূলত কি। দেখেন, সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে কোনো কিছুর সাহায্যে উপরে ওঠা। মার্কেটের সাপোর্ট মানে কি? সাহায্যে উপরের দিকে ওঠা। রেজিস্ট্যান্স কি? মার্কেটকে বাধা দিয়ে নিচের দিকে নামানো। খুব সহজে আমি আপনাকে বোঝা দেওয়ার ট্রাই করলাম। সাপোর্টের কাজ কি? মার্কেটকে উপরের দিকে উঠানো। রেজিস্ট্যান্সের কাজ কি? মার্কেটকে নিচের দিকে নামানো। সাপোর্টে কারা থাকে? আমাদের বায়ার্সরা থাকে। আমাদের রেজিস্ট্যান্সে কারা থাকে? সেলার্সরা থাকে। আশা করছি এতটুকু আপনারা ক্লিয়ার। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবেন আপনারা, এটা নিয়ে একটু কথা বলি আমরা। দেখেন, মার্কেট এইভাবে কিন্তু একটানা উপরে যায় না, আবার এইভাবে একটানা আমাদের নিচেও আসে না। মার্কেট কি করে? উপরে যায় নিচে আসে, এরম করে উপরে যায় নিচে আসে, আবার উপরে যায় নিচে আসে, এরম করে মার্কেট চলাচল করে। এখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা কিভাবে ড্র করব আমরা? দেখেন, মার্কেট মোর দেন এতবার যে পুল ব্যাক পুল ডাউন করছে, এটার ভিতরে সবথেকে বেশি মার্কেট এই লেভেলটা থেকে বারবার আপে গেছে। দেখেন, মার্কেটে উপরে যায়, আবার নিচে এসে আবার উপরে গেছে, আবার উপরে যায় নিচে আসে আবার আপে গেছে। এখান থেকেও আপে গেছে, এখান থেকেও আপে গেছে, এখান থেকেও আপে গেছে, এখান থেকেও আপে গেছে, এখান থেকেও আপে গেছে। মিনস টু কি, মার্কেট বারবার এই জায়গা থেকে আপে মুভমেন্টসে ক্রিয়েট করছে। বারবার কি করছে? আমাদের আপে মুভমেন্টসে ক্রিয়েট করছে। মিনস টু কি, আমাদের এই জায়গায় কারা আছে? বায়ার্সরা আছে। বায়ার্সদের কাজ কি? মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া। কোনো একটা নির্দিষ্ট লেভেল থেকে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বায়ার্সদের কাজ। ব্রেকআউটের পর ওইটার হিসাব আলাদা। আশা করছি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী সিনারিতে আমরা আসি, রেজিস্ট্যান্সের কাজ কি? মার্কেট উপর নিচে তো করেই, এরম করেই তো মার্কেট চলাচল করে নাকি? দেখেন, মার্কেট এই যে আমি যে একটা লেভেল ড্র করছি না, এই লেভেল থেকে বারবার মার্কেট উপরে যাচ্ছে, এই জায়গা থেকে বাধা পেয়ে নিচে আসছে, আবার এখান থেকে বাধা পেয়ে নিচে আসছে, আবার উপরে গেছে, আবার এখান থেকে বাধা পেয়ে নিচে আসছে, আবার এই জায়গা থেকেও বাধা পেয়ে নিচে আসছে, এখান থেকেও নিচে আসছে, এখান থেকেও আসছে, ব্রেকআউট করে আবার নিচে আসছে, আবার এখান থেকে নিচে আসছে, আবার এই জায়গা থেকেও নিচে আসছে। এই জায়গায় আমরা খুব সিম্পলি বুঝতে পারছি, মার্কেটে এই জায়গায় আমাদের কারা আছে? সেলার্সরা আছে। মানে কি, আমাদের রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সের কাজ কি? মার্কেটকে নিচের দিকে নামানো। যেখান থেকে মাল্টিপল অফ টাইম মার্কেট নিচের দিকে নামবে, ওইটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এইটাই। আহামরি যে খুব কমপ্লিকেটেড কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স, এমন কিন্তু না ভাই। আমরা খুব কমপ্লিকেটেডলি দেখে এটা খুব কমপ্লিকেটেড লাগে আমাদের কাছে। এটা খুব সিম্পল একটা জিনিস। এটাকে যদি আপনি খুব হাইলি ওয়েতে দেখেন, তাহলে এটা অনেক বড় কিছু, অনেক কিছু। বাট এটা খুব সিম্পলি যদি আপনি একটু দেখার ট্রাই করেন, একটু বোঝার ট্রাই করেন, আই থিঙ্ক এটা খুবই কার্যকরী একটা জিনিস। অ্যান্ড মার্কেট কিন্তু চলেই প্রাইস অ্যাকশনের উপরে। সো প্রাইস অ্যাকশনের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি? আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। বাইনারি অপশন ট্রেডিংয়ে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে অন্য কোনো কিছুতে বেশি অ্যাকুরেসি পাবেন না। একমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে যদি আপনি মাস্টার করতে পারেন, তাহলে আপনি বাইনারি ট্রেডিংয়ে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। সো ডিসিশন এখন আপনার হাতে, আপনি কি করবেন। আমরা এখন চার্টে যাব, চার্টে গিয়ে একটু ড্র করে দেখব। আমরা চার্টে চলে আসছে অলরেডি। আমি এই জায়গায়, হ্যাঁ, দেখেন, মার্কেট আমাদের এখান থেকে নিচে নামছে, আবার উপরে গেছে, আবার নিচে নামছে, আবার উপরে গেছে, আবার নিচে নামছে, আবার উপরে গেছে, আবার নিচে নামছে, আবার উপরে গেছে।
এটা আমরা একটা জোন হিসেবে ধরতে পারি, বা আমরা এখানে একটা লেভেলও ধরতে পারি, বাট এটা কিন্তু একটা পারফেক্ট লেভেল আমাদের হয়নি। বাট আমরা জাস্ট আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ কি বুঝাইলাম, যে মার্কেট বারবার এই লেভেল থেকে যেহেতু উপরের দিকে মুভমেন্টসই ক্রিয়েট করছে, সো আমরা এটাকে একটা সাপোর্ট লেভেল ধরতে পারি। বুঝতে পারছেন? সেম ভাবে আমরা এখান থেকেও দেখেন আপনারা, এটা কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে আমরা কাউন্ট করতে পারি। যে লেভেলটাকে দেখেন, দেখছেন? এটা কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, কারণ মার্কেট এখান থেকে নিচে আসছে, আবার উপরে যায়, আবার নিচে আসছে, আবার উপরে যায়, নিচে আসছে, আবার উপরে যায়, নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার এই লেভেল পর্যন্ত মার্কেট যায় নাই আর নিচে আসতেও পারে নাই। খুব সিম্পল ফান্ডা ভাই, খুব যে কমপ্লিকেটেড কিছু এমন না, খুবই সিম্পল ওয়েতে যদি আপনি দেখেন, খুবই সিম্পলি আপনি বুঝতে পারবেন। এই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের ফান্ডা। আশা করছি বুঝতে পারছেন সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ কি, কিভাবে ড্র করবেন। ইভেন এই যে জিনিসগুলো দেখাইলাম, এগুলোর উপরে যদি কিভাবে ট্রেড করতে হয়, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে কিভাবে ট্রেড করতে হবে, এই জিনিসটা যদি আপনি শিখতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। আমরা ওখানে ফ্রিতে প্রতিদিন ক্লাস নিয়ে থাকি। ঠিক আছে? সো আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য আমাদের গ্রুপটা হতে পারে বেস্ট অফ বেস্ট একটা ওয়ে। সো লেট করেন না, দ্রুত আমাদের গ্রুপে চলে আসেন অ্যান্ড উড়াধুরা ট্রেডিং শিখেন, আর্নিং করা স্টার্ট করে দেন। ভালো থাকবেন সকলে, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।